ওয়ালাইকুম। আর নাঙ্গের আশায় ভাতার মারলাম, নাঙ্গও গেল থুইয়া, ভাতারও গেল থুইয়া। তো কারণটা হলো, যারা স্বামীর ভাত থুইয়া পার্কে বসে বুট বাদাম খাচ্ছেন, সেই সকল মহিলাদের আমি বলতেছি, এখন থেকে নাঙ্গের আশা বাদ দিয়ে ভাতারের যত্ন সেবা করো, কাজে লাগবে। দুদিন পরে নাঙ্গ থুয়ে যাবে, মুখ নালসা দেখাবে, নাঙ্গের সাথে চলে যাবে, নাঙ্গ থুয়ে চলে যাবে, ভাতারও কিন্তু আর নিবে না। তখন কিন্তু নদীর একুলো পাবা না, ওকুলো পাবা না। এই জন্য আমি বলতেছি, যারা পার্কের চেপাই চুপাই বাদাম খাচ্ছেন নাং নিয়া, তারা এই মুহূর্ত থেকে এইসব বাদ দিয়ে দেন। আর যারা চুপি চুপি এই গঙ্গার জলের পানি খাচ্ছেন, তারা এইসব বাদ দিয়ে দেন। তা আসলে স্বামীর সেবা যত্ন করুন, তবে মর্যাদা বেশি পাবেন। আর স্বামীর সাথে খারাপ ব্যবহার যারা করেন, তারা তো মনে করেন যে স্বামীর যে কী যত্ন, কী ভালোবাসা, এই জিনিসটা পাবেন না। আর স্বামী কি, এটা বেঁচে থাকতে বুঝতেছেন না। এই যে একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বোঝে না। কারণটা হলো, এখন স্বামী বেঁচে আছে, এখন স্বামীর মর্যাদা বুঝতেছো না। যখন স্বামী নামে বটগাছটা থাকবে না পিছনে, তোমার কেউ জিগাবে না। তোমার যৌবন যতদিন আছে, ততদিনই কিন্তু তোমার নাং ভালোবাসবে। তোমার যৌবন আছে, রূপ চেহারা ভালো, টাকা পয়সা তোমার হাতিয়ে নেওয়া শেষ, তোমার কাম শেষ করে সে নাঙও চুয়া চলে পলাবে কিন্তু আজকের অন্ধকারে। তো পার্কে বসে চেপাই চুপাই বাদাম খাওয়া বাদ দেন, প্রেম যমুনার জল খাওয়া বাদ দেন। ভালো থাকবেন সবাই।